আজকে তোমাদের এখানে বিক্ষোভের কারণ কি? কেন তোমরা বিক্ষোভ করছো বিএমএস স্যারের নামে? আমাদের নাককাটি হাড়িভাঙা সাব সেন্টারের অনিমা রায় কালকে মারা গিয়েছেন। ও আয়ুষ্মান ভারত জমা দিতে পারে নাই, তার জন্য সুপারভাইজারকে অনেক কিছু বলছে, ফোন করছে, বলছে যে দাদা আমি তো কিছু করি পারি নাই, তা দিব এর জমা। তারপরে সুপারভাইজার টুম্পাদিকে ফোন করছে, ব্যাবকে ফোন করছে, ব্যাব আবার বলছে যে না তোমাকে দিতে লাগবে, কেন তুমি দিতে পারো নাই, সবাই দিচ্ছে তুমি কেন দাও নাই। তাহলে তুমি আবার গ্রুপে মেসেজ করছে যে কালকে 11:30 তুমি বিবিসিতে আসবে, হ্যাঁ শোকজ করা হবে, এই কথা বলছি। তারপরে ওনাকে প্রচন্ড ভাবে মানসিক চাপে আধিকারিক বিএমএস স্যারের সঙ্গে আরো জড়িত ছিলেন ব্যাপরাও। হ্যাঁ, ও কারা জড়িত ছিলেন এটা বলেন, কারা জড়িত ছিলেন ওনাকে মানসিক হ্যারাস করার জন্য? ওখানে সুপারভাইজার ছিল, সুপারভাইজার ফোন করছিল, তারপরে টুম্পা দিয়ে ফোন করছে, সুপারভাইজার হলো সাবেদুল মিয়া, তারপরে টুম্পা দিদি আমাদের ব্যাপ ও ব্যাপ ওরা ফোন করছে, ফোন করার পরে অনেক কিছু হচ্ছে। ম্যাডামও ফোন করছে অনিমাদি আমি তোমাদের বাড়িতেই যাবো ফর্ম খুঁজতে যাব, আমাদের পরিবারের ইয়াতে আছে, তুমি তো সবাই কাজ করছে, তুমি তো এখনো কাজ করো নাই, তার জন্য আমার বাড়িরও ফর্ম আছে ওখানে, তা আমি খুঁজতে যাব। তা ওদের বাড়িতে গেছিল, শেফালি গেছিল, লতা গেছিল, আমিনা গেছিল, তারপরে আরো যেন কে গেছিল কালকে ওখানে ফর্ম খোঁজার পরে তারপরে ওরা আসছে 2টার দিকে আমাদের বাড়িতে আমিনা আসছে। আসার পরে তারপরে রাত্রিবেলা নাকি বলে ওর বলে একটা বলে শরীরে পুরো উত্তেজনা শুরু হয়ে গেছে, টেনশনে, মানে এরুম ঘোরাঘুরি করছে। ঘোরাঘুরি করার পরে তারপরে রাত্রিবেলা 11টার সময় একটু খাওয়া দাওয়া করে শুয়েছি। শোয়ার পরে রাত্রি সকাল ওনাকে যে 11টার সময় 11টা 11:30টার সময় বিপিএসসি তে আসার জন্য বলা হলো, সেই মেসেজটা দিল কে যে আপনাকে শোকজ করা হবে? কথাটা কে বললেন? স্যার বলেছেন না, টুম্পাদি লিখছিল। টুম্পাদি লিখেছিলেন? টুম্পাদি কোথায়? তাহলে টুম্পাদি কার নেতৃত্বে শোকজের কথা বলেন? শোকজের কথা লেখে নাই, তো কেন জন্য আসার কথা বলছিলেন? ওই যে উনি জমা দেন নাই এখন আয়ুষ্মান ভারত, ওইটাই তো তার জন্য। মানে কেন জমা দেওনি সেটাই তো শোকজের কারণ। হ্যাঁ ওইটাই তো। তাহলে এরকম মানসিক চাপ দিয়ে আয়ুষ্মান ভারত আজকে আপনাদের 20,000 25,000 ফর্ম আপনাদের এসছে, আপনাদের কিন্তু বান্ডিল ধরে আসেনি। না বলতে পারবে না আমার বান্ডিল ধরে এসছে। তাহলে 20,000 25,000 ফর্ম আমাদের একসাথে এসছে, সেই একজন খুঁজতে আমাদের প্রায় 20 থেকে 25 দিন চলে গেল। তাহলে স্যারেরা ভালো জানেন আসলে কি স্যারেরা আমাদের আধিকারিক, স্যারেরা কি আসলেই আমাদের আধিকারিক? আধিকারিককে জানতে হবে যে ফিল্ড লেভেলে যারা কাজ করে আশাকর্মীরা তারা কোন অবস্থায় আছে, তারা ফর্ম পেলো কিনা, তারা গোছানো অবস্থায় আছে কিনা, তাদের শারীরিক কি অবস্থা আছে, এটা সবকিছু মিলে তাদেরকে একজন আধিকারিক পদে থাকতে হয়। আর আপনারা কি তার এর বিরুদ্ধে কি বিক্ষোভ, কি ধরনের বিক্ষোভ চাচ্ছেন? ওনার বিরুদ্ধে আপনারা কি ধরনের বিক্ষোভ চাচ্ছেন? আমরা আর কাজ করব না, 2 দিন আগে পোলিও শেষ হচ্ছে। হ্যাঁ, আমরা যার কাছে যতটা ফর্ম আছে আমরা কি আরো এই কাজ করব? না, সবাই রাজি তো? আমরা আয়ুষ্মান ভারতের কাজ করছি না, তাহলে আমরা আয়ুষ্মান ভারতের কাজ করছি না, করবো না।